হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই কাপড়টা আমি কিনেছিলাম, এটা দিয়ে আমি একটা প্যান্ট বানাবো। তো ফার্স্টেই আমি ওটাকে দুভাঁজ করে নিয়েছি। খোলা দিকটা আমার দিকে রেখেছি, বন্ধ দিকটা উল্টো দিকে রেখেছি। প্রথমে আমরা কাপড়টাকে প্লেন করে ওখান থেকে 1/2 ইঞ্চি করে একটু এক্সট্রা করে নিয়ে রেখে দেবো। এরপরে আমরা যেটা কোমর আছে, কোমরটাকে নেব। কোমরের মাপ অনুযায়ী কীভাবে নিতে হবে, যে যা কোমর আছে সেটাকে 4 ভাগ করে তার সাথে +2 করতে হবে, করে যে অ্যামাউন্টটা আসবে, মানে যে সংখ্যাটা আসবে সেটা আমরা কোমরে নেব। তারপরে আমি নিয়ে নিচ্ছি ক্রচ এরিয়া, যেটা হচ্ছে আমাদের আসনের দিকটা থাকে। তো সেটা আমরা কিভাবে নেব, সেটা নেব আমাদের যে হিপ এরিয়া আছে, হিপ মানে রাউন্ড আছে, সেই হিপ রাউন্ডটার 4 ভাগ করব। 4 ভাগ করে তার সাথে আমরা 0.5 মানে মানে 1/2 ইঞ্চি মতো যোগ করব, করে যেটা আসবে সেটা। আচ্ছা, এবারে যেটা আমরা আসনটা নিচ্ছি, আসনটাও আমরা হিপ রাউন্ডের সাথেই নেব। হিপ রাউন্ড প্লাস তার সাথে আমরা আরও 1.5 ইঞ্চি মতো যোগ করে দেবো, করে আমাদের সাথে যেটা আসবে, তো সেই অ্যামাউন্টটা আমরা নিয়ে সেইটাতে একটা দাগ দিয়ে দেবো। তো আমি যেটা নিয়ে নিয়েছি। এরপর আমরা যে দাগের পর থেকে আমাদের যে ক্রস এরিয়াটা থাকবে, ক্রস এরিয়াটা তো আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। তো সেটার জন্য আমরা নেব 2.75। কিন্তু যেহেতু মানে এটা একটু বড় সাইজের বানাচ্ছি, সেই জন্য আমি এটাতে 3 সেন্টিমিটার নেবো। ঠিক আছে, নেওয়ার পর এরপরে আমরা ওখান থেকে ওই ক্রস এরিয়া যে অ্যামাউন্ট যেটা নিয়েছিলাম জায়গাটা, ওখান থেকে ভাঁজ করে আমরা যে দেখব যে কতটা আসছে, তারপরে আমরা হাফ করে ওটার যে একটা সেন্টার বেরোবে ওইখানে একটা দাগ দেবো। এবং ঠিক সেরকমভাবেই আমরা নিচের দিকে যেখানে আমরা মুহুরি করেছি, মুহুরির ওখানেও আমরা সেম মার্কিং করব, যে ওখানে মানে যেই মাপটা আমাদের ওপরে এসেছে সেই মাপটাই আমরা আবার নিচেও করব, যাতে আমাদের ওটা একটা প্যান্টের আমাদের সেন্টার হবে। তো ওখানে মেপে নিয়ে ওখানে আমার এসছে 8.5। আমি 8.5-এর ওপরেও দাগ দিয়েছি এবং নিচেও দাগ দিলাম, এবং তার সাথে আমি ওই নিচের দাগের সাথে মুহুরির সাথে ওপরের যে দাগটা সেটা আমি মিলিয়ে নিলাম। মিলিয়ে নিলে আমার তাহলে এটা সেন্টার বেরিয়ে গেল। সেন্টার বেরিয়ে গেলে আমার মানে আমি মাপটা সুবিধা হবে। এরপরে আমি চলে যাব হচ্ছে মুহুরিতে। মুহুরিতে আমি যেহেতু এটা একটু বড়ো সাইজের প্যান্ট বানাচ্ছি, প্লাস সাইজ স্ট্রেট প্যান্ট হচ্ছে, সেই জন্য আমি এখানে মানে মিনিমাম 8 ইঞ্চি নিতে হয়। কিন্তু আমি 8 ইঞ্চি একদমই নিচ্ছি না, আমি একটু ওটা বাড়িয়ে নিচ্ছি, আমি ওটা 10 ইঞ্চি নিচ্ছি। তো সেই অনুযায়ী আমি 5 ইঞ্চি এই সাইডে এবং 5 ইঞ্চি দাগের এই সাইডে দুদিকে 5 ইঞ্চি করে নিয়েছি। তাহলে আমার মানে সেন্টারের থেকে দুদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, ওদিকে 5 ইঞ্চি নিয়েছি। এবং নিচে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে তার সাথে এটা বাড়িয়ে দিয়েছি। জানি হয়তো তোমাদের ভিডিওটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, বাট একটুখানি খেয়াল করে দেখো, তোমরা করতে পারবে। এরপরে আমরা মুহুরি থেকে যে 5 ইঞ্চি এই সাইডে নেওয়া হয়েছিল, ওই 5 ইঞ্চি থেকে এই যে ক্রচ এরিয়াটা, যেদিকে আমরা ক্রচ এরিয়াটা রেখেছিলাম, সেই ক্রচ এরিয়াটাতে একটা দাগ টেনে নেব। এবং সেম জিনিস ওই ক্রচ এরিয়ার সামনে সেম এরিয়াতে আমরা এসে ওইখানে একটা দাগ দেবো। এবং এই যে দিকে মুহুরিটার 5 ইঞ্চি, ওই 5 ইঞ্চি থেকে আমরা এইদিকে মুহুরিটাতে জুড়ে নেব। জুড়ে নিলে পরে আমাদের মোটামুটি এই সামনের যে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে আমাদের প্যান্টের ফ্রন্ট সাইডটা আমাদের হয়ে যাবে। ফ্রন্ট সাইডের মার্কিং হয়ে যাবে। এরপরে আমরা এটাকে কেটে নেব। যেভাবে আমি মার্কিং করেছি সেভাবে আমরা কেটে নেব। আচ্ছা, এবার আমি ফ্রন্টটা কেটে নিয়েছি। এবারে আমরা ব্যাক প্যানেল করব, মানে মানে পেছনের পার্ট যেটা হবে, তো সেটা করব। তো ফার্স্টে আমি কাপড়টা ভালো করে ওই ফ্রন্টের যে কাপড়টা কেটেছি সেটা আমি সামনের মানে পেছনের যে পার্টটা করব সেটার উপরে ভালো করে রেখে নিয়েছি। রেখে নিয়ে হ্যাঁ,
তার আগে আমি যে অসমান যে কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি কাপড়টা সমান করে রাখছি। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, যখন আমি প্যান্টের যে সেন্টার নিয়েছিলাম, আচ্ছা 1.5 ইঞ্চি আমি ওপরে নিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি কাপড় আমাকে ওপরে রাখতে হবে, কারণ আমি যেহেতু পেছনে মানে গার্ডার লাগাবো, সেই জন্য 1.5 ইঞ্চি করে আমাকে ওই মাপটা নিয়ে নিতে হবে ওপরে। 1.5 ইঞ্চি করে ছেড়ে দিয়ে তারপরে আমি আমার যে সামনের পাটের প্যান্টটা সেটা আমি ওপরে রাখবো। রেখে আমি ভালো করে ওটা সেট করে বসিয়ে নেব। এরপরে আমি যে সেন্টারটা করেছিলাম, ওখানে 8.5 ইঞ্চি এসেছিলো যে সেন্টারটা, সেই সেম মাপটা আমি পেছনের পার্টে আগে সেন্টারের যে দাগটা সেটা আমি আগে রেডি করে নেবো। তাহলে আমার প্যান্টের যে মানে প্যান্টটা সেট হতে খুব সুবিধা হবে, যাতে আমার সামনের পার্ট এবং পেছন পার্ট টেরা বেঁকা না হয়ে যায়, সেই জন্য আমি সেটাকে আগে সেট করে নেব। আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এরপর সেমভাবে আমি নিচেও 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব মুহুরির কাছে। আমি প্রথমবার ভিডিও আপলোড করছি বন্ধুরা, জানি না কেমন হয়েছে, সেটা তোমরাই ভালো করে বলতে পারবে। তো এই প্যান্টটা আমি আমার নিজের জন্যই বানাচ্ছি। এই পিসটা আমি মিশো থেকে কিনেছিলাম। তো নিচেও আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, দিয়ে ওই ওপরের দাগটার সাথে নিচের দাগটা আমি মিলিয়ে দেবো। তো এই পিসটা আমি মিশো থেকে কিনেছি, ভালো বেশ একটু মোটাই আছে, সেজন্য আমি এটা দিয়ে প্যান্ট বানানোর সিদ্ধান্ত নিয়েছি। নাহলে পাতলা হলে পরে তো প্যান্ট বানানো খুব একটা যায় না। তো সেজন্য আমি একটু ভালো কোয়ালিটি বলি এই জন্য প্যান্টটা বানানোর সাহস পেয়েছি আর কি। তো তোমরাও এটা এইরকম একটা পিস, মোটা দেখে পিস কিনে নিয়ে করতে পারো। তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এটা খুবই ইজি। এই এই মেথডে যদি তুমি করো তাহলে তোমারও খুব ইজিলি তুমি প্যান্টটা বানাতে পারবে। আর যদি কোনো কিছু মনে হয় যে না আমি কিছু বুঝতে পারছি না বা কিছু, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে অ্যান্সার দেব। এবার আমি যে ওপরের যে দাগটা, সেই দাগটার সাথে আর নিচের যে দাগটা আমি মানে সেন্টারটা তৈরি করেছি, সেই সেন্টারটার সাথে একদম মাপে মাপে বসিয়ে নিলাম, যাতে আমার মানে ওপরের সাথে নিচের পাটটা একদম ঠিকঠাকভাবে সেট হয়ে যায়। সেজন্য আমি করে নিলাম, যাতে আমার মানে কাপড়টা যাতে ঠিকঠাকভাবে সেট হয়, সেটা আমি সেট করে নিলাম আগে। এরপরে আমি ওপরের সামনের দিকে যে কাটনিটা আছে, ওটা আমার যেমন মাপ আছে সেরকম সেম মাপই থাকবে। শুধু আমার বাড়বে কোন দিকটা, ক্রচ এরিয়ার দিকটা। তো ক্রচ এরিয়ার দিকটা আমাকে একটু বাড়াতে হবে। সেটা হচ্ছে ক্রচ এরিয়াতে যতটা রয়েছে তারপরে আমাকে আরও 3 ইঞ্চি মতো আমি আরও বাড়াবো। ওখান থেকে যেখানে আমার ক্রচ এরিয়া শেষ হয়েছে ওখান থেকে আরেকটু 3 ইঞ্চি আমি বাড়িয়ে ওইখান থেকে আরেকটা দাগ দিয়ে দেবো। এবং ওপরেও আমার যেখানে কোমরটা শেষ হয়েছে ওখান থেকে আমি আরেকটুখানি বাড়িয়ে দেবো। বাড়িয়ে এবার ওই নিচের অংশটা থেকে
যে ওপরের যে দাগটা সেটা আমি মিলিয়ে দেবো। ক্রচ এরিয়া থেকে ওপরে 3 ইঞ্চি নিয়েছি যেটা, সেখানের সাথে মিলিয়ে দেবো। মেলানোর পর তারপরে ক্রচ এরিয়াতে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, যেটা আমাকে ক্রচ এরিয়াটা কাটতে হবে। তো সামনের ক্রচ এরিয়ার মতোই আমি পেছনের ক্রচ এরিয়াটাতে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমি পেছন দিকের যে পার্টটা থাকে সেটা একটু উঁচু থাকে এবং সামনের পার্টটা একটু নিচু থাকে, সেই কারণে আমি সামনের পার্টের কর্নার থেকে পেছন পার্টের উপরের দিকে যে কর্নার আছে ওই কর্নার থেকে সামনের পার্টের সামনের দিকের কর্নার অবধি আমি একটা দাগ টেনে দেবো। মানে আমার পেছন দিকটাতে শুধু একটু উঁচু থাকবে কিন্তু সামনের দিকটা আমার লো থাকবে। দেখো আমি কীভাবে করছি সেভাবে একটা দাগ টেনে নাও এই কর্নার থেকে এই কর্নার অবধি। ওই কর্নার থেকে কর্নার অবধি দাগ টেনে নিলে পারে আমাকে ওই এরিয়াটা বাদ দিয়ে দিতে হবে। যখন আমি কাটবো তখন ওই ওই এরিয়াটা আমাকে বাদ দিতে হবে। নতুন ভিডিও করছি, তোমরা একটু পাশে থেকো। এরপরে আশা করি আমি যে আরও যে নতুন নতুন ভিডিও দেব আমি, এটা তো শুধু আমি একটা কাটিং ভিডিওটা দিচ্ছি, যে কিভাবে মাপ নেবে এবং সেটা কিভাবে কাটবে সেটার একটা ভিডিও দিলাম। এরপরে আমি এটার যে কিভাবে সেলাই করতে হবে, সেলাই করার পর এই প্যান্টটা রেডি হওয়ার পর কীরকম লাগবে আমি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এর সেলাইটা দেখলে পারে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, মোহরি থেকে আমি 1.5 ইঞ্চি মতো এক্সট্রা আমি ডান দিকতে নেব। এই দিকটা আমার তো আমার দিকে যে সাইডটা আছে সেটাতে কিছু চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে হচ্ছে উল্টো দিকটাতে। ওখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম মুহুরিতে। মুহুরির 1.5 ইঞ্চি এক্সট্রা নেব এবং নিচে যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেখানেও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি মিলিয়ে নেব। আর ওই যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ওই দাগ থেকে আমি ওপরের যে ক্রচ এরিয়াটা আমার 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেখানে সেই ক্রচ এরিয়াটার সাথে আমি অ্যাড করে দেবো আমার স্কেল দিয়ে। আমি এটা মাপটা নিয়ে নেব। তাহলে আমার এদিকে কি হবে, আমার এদিকে ব্যাক প্যানেলেরও কাটাটা মানে মাপটা নেওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার আমি ওটাকে ব্যাক প্যানেলটাও আমি কেটে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি ব্যাক প্যানেলটা কেটে নিয়েছি। ব্যাক প্যানেল পুরো আমার রেডি হয়ে গেছে, সামনে প্যানেলও আমার রেডি হয়ে গেছে, কাটা আমার মোটামুটি কমপ্লিট। এবারে শুধুমাত্র একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে মুহুরির দিকটা আমরা ফার্স্টে একটু ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর তারপরে মুহুরির দিকটা একটুখানি ভাঁজ হবে। ভাঁজ করলে পারে আমরা দেখতে পাবো যে যেই এরিয়াটা আমার একটু এক্সট্রা আছে এবার আমি ওইটার সাথে মেলাবো। যে আমার ব্যাক প্যানেলটা রয়েছে ওটা আমি সামনের দিকে জুড়লে পারে যে ঠিকঠাক আসছে নাকি সেটা আমরা দেখে নেব। তো আমরা এভাবে মেলাতে থাকবো। মেলাতে আমরা দেখতে পাবো যে ক্রচ এরিয়ার কাজটা 1.25 ইঞ্চি মতো একটুখানি, মানে মোটামুটি 75 সেন্টিমিটার মতো একটু আমার বেশি আছে। তো সেটা আমি কি করব, আমি দাগ দিয়ে নেব যে কতখানি আমার এক্সট্রা আছে। 75 সেন্টিমিটার মতো, ওই 75, হ্যাঁ ওই ওরকমই আসবে আর কি। ওই 50 মানে হাফ বা 75 সেন্টিমিটার মতো আসবে। ওই যেটা আসবে সেটা আমি সামনের দিকে একটা দাগ দিয়ে নেবো। দাগ দিয়ে আমি সেটা ওখান থেকে ক্রচ এরিয়া থেকে এটা বাদ দিয়ে দেবো। তাহলে আমার যে একদম সেটিংটা যেটা হবে আমার সেলাইয়ের পরেও এটার সেটিংটা ঠিকঠাক হবে। আমার এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা আমার বাদ চলে যাচ্ছে, ঠিক হয়ে যাবে। এবার এটা আমি এখান থেকে কেটে নেব।
আমি এটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর যে অংশটা সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আর লাগবে না। এরপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু ক্রস এরিয়া থেকে আমার ওইটা এক্সট্রা চলে গেল, মানে এক্সট্রা যেটুকু ছিল সেটা আমি বাদ দিয়ে দিলাম, সেহেতু আমাকে ওপরে যে অংশটা কোমরের কাছে যে অংশটা রয়েছে সেখান থেকেও সেই সেম মেজারমেন্ট নিয়ে আমাকে সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার সেলাইটা ঠিকঠাক আসবে। যেহেতু আমি ওখানটায় যে অ্যামাউন্ট আমি বাদ দিয়েছি, যে মাপটায়, সেইটুকু অংশই আমার এখানে ওপরেও বাদ চলে যাবে। বাদ দিলে পরে আমার তাহলে সেলাইয়ের ফিটিংসটা ঠিকঠাক আসবে। আমার কাপড়টাও যেহেতু একটু লাইট কালার হয়ে গেছে, এবং হয়তো চকের কালারটাও একটু লাইট হয়ে গেছে, সেজন্য হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। নেক্সট টাইম আমি যখন কোনো ভিডিও দেব, এরপর থেকে আমি চেষ্টা করব যাতে একটু ডার্ক কালারের ওপরে লাইট কালার দিয়ে দাগ দেওয়া যায়, বা লাইট কালারের ওপরে একটু ডার্ক কালার দিয়ে দাগ দেওয়া যায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যেটা এক্সট্রা রয়েছে আমি ওই 1.5 ইঞ্চি মতো ওখান থেকে একটুখানি বাদ দিয়ে দিচ্ছি। আমার মোটামুটি এটার তাহলে ব্যাক প্যানেল আর ফ্রন্ট প্যানেল দুটোই আমার কাটা হয়ে গেছে। আচ্ছা, যেই জিনিসটা তোমাদেরকে আমার আগের পার্টে বলা উচিত ছিল, বাট আমি বলতে পারিনি, সেটা আমি এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি কোমর থেকে ভেতর দিকে 5 ইঞ্চি মতো নিয়েছি। 5 ইঞ্চি মতো নিয়ে আমি সেখানে একটা টেকেন দেবো, যেহেতু মানে কোমরটা আমাকে একটা পট্টি লাগাতে হবে, সেই জন্য আমি ওখানে একটা টেকেন দেবো, যেটা আমার কোমরের থেকে 5 ইঞ্চি ভেতরে হবে। সেটা ডান দিকেও আসবে এবং বাঁ দিকেও আসবে, দুদিকেই আমার টেকেন হবে। এবং সে টেকেনটা লম্বা নিয়েছি আমি 4 ইঞ্চি মতো নিয়েছি। নিয়ে হাফ ইঞ্চি করে এদিক ওদিক করে আমি এটা টেকেনটা দিয়ে দেবো। টেকেনটা দিলে কি হবে, আমার যে কোমরের যে মাপটা সেটা আমার সেট হবে, ভালো সেট হবে। নাহলে ওখানটা ফুলে থাকবে। তো যেহেতু কোমরের নিচ থেকে সরু হয়ে যাচ্ছে, সেই জন্য। তো মোটামুটি আমার এই ভিডিওটা এখানেই, কাটিংয়ের ভিডিওটা আমার এখানেই শেষ হলো। তো আমি এরপরে সেলাইয়ের ভিডিওটা